অভিযোগ সংশ্লিষ্ট শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা, বিরুদ্ধে ৬৮,৭৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং ৫৬,৫৭,০০,০০০ টাকারও বেশি মূল্যের কানাডায় অর্থ পাচার সহ মোট ১২৪,৯৩,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জন, দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং অসাধু উপায়ে উপার্জিত অর্থ কানাডায় পাচারের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শিরিন আক্তার, স্বামী শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় ৩৬,৫১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ সাবিদ হাই অনিক, তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় ৪৩,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে অর্জিত ৮৭,৬২,০০,০০০ টাকারও বেশি মূল্যের অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে শেখ সাবিদ হাই অনিক, পিতা শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শেখ রাফা হাই, তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান, বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় বাংলাদেশে ৪০,৪১,০০,০০০ টাকারও বেশি মূল্যের গাতোয়ায় বহির্ভূত স্থাবর অস্থাবর সম্পদ অর্জন এবং অসাধু উপায়ে অর্জিত ৭৪,৮১,০০,০০০ টাকারও বেশি অর্থ কানাডায় পাচার এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে অভিযোগ সংশ্লিষ্ট শেখ রাফা হাই এবং তার পিতা শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সহ দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সম্পদের পরিমাণ কতটুকু তার শুধু কি কানাডায় না দেশের আমাদের কাছে এখন পর্যন্ত যেই তথ্য অনুসন্ধানকারী দল উদ্ঘাটন করেছে সেখানে কানাডায় অর্থ পাচারের দুটো ব্যাংকে অর্থ পাচারের তথ্য আমরা পেয়েছি। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে সেগুলো এই মামলার সাথে সম্পৃক্ত করা হবে। টাকাটা তো এখান থেকে ফ্লাই করছে, কোন প্লেনে গেছে, কোন ব্যাংক মাধ্যমে গেছে একটু বলবেন? মানে এইটা আমাদের কাছে যে অনুসন্ধান দল যে তথ্য দিয়েছে সেখানে দুটো ব্যাংকের মাধ্যমে এই টাকা কানাডায় পাচার হয়েছে, এই সংক্রান্ত তথ্যাদি রয়েছে। এটা হচ্ছে দুটো বিদেশি ব্যাংকে এই অর্থ পাচার হয়েছে এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এজাহারে থাকবে। আমরা আপনাদেরকে এজাহার সরবরাহ করব যখন এটা আমাদের হাতে এসে পৌঁছাবে। Tom Dawson Times. If you don't mind, I'll speak in English. Firstly, are you able to give any update on the investigation into Mr. Tulip Siddiq? And secondly, are you planning to request her extradition from the United Kingdom? Thank you. Regarding the investigation of Mr. Tulip Siddiqui, it is under investigation. The investigation team is now collecting evidence
and after collecting evidence, they will analyze the evidences. They will examine the persons who will provide evidence to us, and also they will provide some opportunity to the accused person for giving any reply if he would like to. And then the investigation team, they will decide whether they will request for extradition for the accused persons, whoever he may be. Not only for Tulip Siddiqui, but also other accused persons. They will also request the proper authority to extradite those accused persons. Any more questions? আজকে দুটো অভিযান হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক সহ, বাংলাদেশ ব্যাংকে এবং এনসিটিভিতে, এই বিষয়ে যদি একটু বলতেন কি পেয়েছে বা কি অবস্থা। ওকে, আজকে এনফোর্সমেন্ট থেকে আমাদের দুটো অভিযান কাজ করেছে দুটো জায়গায়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্তে একটা অভিযোগে তারাও অভিযান চালিয়েছেন, এবং আরেকটা ছিল পাঠ্য বই ছাপানোর কার্যাদেশ প্রদানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন সংক্রান্ত অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আপনি যেটা বলেছেন বাংলাদেশ ব্যাংকেও আমাদের ব্যাংক ও বিমা শাখার আমাদের যে তদন্তকারী দলের তদারককারী কর্মকর্তা যিনি রয়েছেন, পরিচালক ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, তিনি সহ অন্যান্য তার টিমের সদস্যরা বাংলাদেশ ব্যাংকে এখনও আছেন। তারা সেখানে অভিযান পরিচালনা করছেন। তারা ফিরে এসে এই সংক্রান্তে কমিশনে তারা প্রতিবেদন দাখিল করবেন, এবং এই সংক্রান্তে যদি তথ্যাদি পাওয়া যায়, যা পাওয়া যাবে আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী সময়ে সেগুলো শেয়ার করা হবে। কর্মকাণ্ডটা কি হবে বাংলাদেশ আজকে মূলত আপনারা জানেন যে বিজ্ঞ আদালতে থেকে বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তাদের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের যে লকারগুলো রয়েছে, সেখানে আমাদের টিম মনে করছেন যে সেখানে অনুপার্জিত অর্থের এবং এখানে গাতোয়ায় বহির্ভূত সম্পদ সংক্রান্ত তথ্যাদি রয়েছে, মূল্যবান দেশি বিদেশি মুদ্রা রয়েছে, এবং এখানে স্বর্ণালঙ্কারও থাকতে পারে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণাদি সেখানে আছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে, যে কারণে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে সেই লকারগুলো সার্চ করার জন্যই মূলত তারা আজকে সেখানে আছেন। এটা অনেকগুলো প্রায় 300 লকার রয়েছে সেখানে, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এই কাজগুলো করতে একটু সময় লাগবে, হয়তো আরও 2-1 দিন যাওয়া লাগতে পারে। আজকে তারা যতটুকু সম্ভব সে কাজগুলো করবেন, আরও যদি বাকি থাকে পর্যায়ক্রমে সে কাজগুলো তারা করবেন। এর আগেও তো আপনারা গিয়েছেন, কিন্তু সহযোগিতা তো করেনি বাংলাদেশ ব্যাংক। আমরা যেটা জেনেছিলাম সকালে গিয়েছিলেন আর সন্ধ্যার পরে কিংবা রাতের বেলা আপনারা এই করেছেন। এবার কি অসহযোগিতা মধ্যে পড়তে হয়েছে? আমরা এখন পর্যন্ত এরকম কিছু জানি না, তারা কীরকম আমাদের যে দল সেখানে কাজ করছে তারা এসে রিপোর্ট করলে আমরা জানতে পারবো যে তারা সহযোগিতা পাচ্ছেন কিনা। যদি সহযোগিতা কোনো প্রতিষ্ঠান না করে সেই ক্ষেত্রে আইনের সুনির্দিষ্ট বিধান আছে, করণীয় কী। নিশ্চয়ই যদি কোনো প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের কাজে যদি কোনো ধরনের অসহযোগিতা করে থাকেন, সেই কারণে এরকম পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 19-3 ধারায় ব্যবস্থা গ্রহণের কথা আইনে রয়েছে। সুতরাং আমার ধারণা এরকম অসহযোগিতার কোনো কিছু যদি ঘটে থাকে তাহলে আমাদের টিম সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অভিযান চালাচ্ছে যে পাঠ্যপুস্তক বইয়ের বিষয়ে, এটা কি স্যার ভারতে কাজ দেওয়াকে নিয়ে বা যদি এখানে আমরা আরও বিস্তারিত আমাদের কাছে আসুক তখন আমরা আপনাদেরকে জানাবো। তো আমাদের যেটা আছে যে এই কাজ প্রদানের ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে মূলত তথ্য অনুসন্ধানের জন্য আমাদের টিম সেখানে কাজ করছেন, এবং তাদের
প্রতিবেদন পাওয়ার সাপেক্ষে আমরা পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ একটু করব। লাস্ট প্রশ্ন আমি যতটুকু বুঝছি প্রশ্ন দুটো ছিল টিউলিপ নিয়ে, একটা কি কার্যক্রম করছেন আর একটা হচ্ছে আপনারা যুক্তরাজ্যে কোনো প্রকার কোনো সহায়তা চেয়েছেন কিনা, ওই প্রশ্নের উত্তরটা কি দিয়েছেন কিনা, যদি না আমি হয়তো মিস করে গেছি কিনা, যে যুক্তরাজ্যে টিউলিপের ব্যাপারে আপনারা কোনো চিঠি দিয়েছেন দেখুন, কিনা? আমরা শুধু কোনো ব্যক্তি বিশেষকে আমরা ফোকাস করতে চাই না। আমাদের বিদেশে যেসব দেশে আমাদের অর্থ পাচার হয়েছে মর্মে আমাদের অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে, তারা সেই সব দেশ থেকে এই বিদেশি পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য আমাদের টিম কাজ করছেন এবং আমাদের কাছে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউকে সহ বিভিন্ন দেশের ল এনফোর্সিং এজেন্সি তারা আমাদেরকে সহায়তার আশ্বাস দিয়েছে। ইতিপূর্বে তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে এবং আপনারা জানেন যে সবাই পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন মর্মে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই ক্ষেত্রেও আমাদের অনুসন্ধান দল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিদেশ থেকে অর্থ বাংলাদেশে ফেরত আনার বিষয়ে কাজ করছে। সরকারের এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাও একই সাথে কাজ করছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদেশে পাচারকৃত অর্থ পুনরুদ্ধারের ব্যাপারে আমরা আশাবাদী। আপনাদেরকে অনেক ধন্যবাদ। Do you believe that the evidence that the ACC has gathered thus far in its investigation into Tulip Sadiq is strong enough to press charges? We are still collecting evidences from overseas. We are trying to send mutual legal assistance requests to the proper channels. So after getting information from overseas and other sources, then our team will decide When you say how they will proceed on. When you say overseas, where do you mean? Which countries overseas? Overseas, as you know, the laundered money and regarding Tulip Sadiq, we are requesting the concerned country The what, sorry? to provide evidences to us. In Britain, I mean, Only Britain? Yes, sent any letters so far? not only UK but also in other countries, other European countries, and even where we have seen from initial reports the money has been laundered to not only in UK but in also other countries, and our team has been sent mutual legal assistance requests for collecting informal information as well as for collecting evidence from overseas. Thank you very much. How many countries? Only UK? Not only on the UK. Which other countries? And we have mentioned earlier briefing that so far I came to know that it is about 10 to 12 countries where we have sent a mutual legal assistance request to provide information to us and as well as for sending us legal evidence. Regarding Thank you. Tulip Sadiq. Not only for Tulip Sadiq but also in other accused who are under investigations. Thank you. তাল গাছটা হবে না। তাল গাছ তো পাইলা না